যে মানে একটা বিশ্বসেরা অলরাউন্ডারকে প্ল্যাকার্ড নিয়ে এখানে ফেলে দেওয়া হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখেন? এটা খুব লজ্জাজনক। এটা আমাদের জন্য, আমরা বাঙালিদের জন্য খুব লজ্জাজনক যে টাকা দিয়ে তো টিকিট কিনছি, তাহলে আমাদের কেন ভিতরে ঢুকানো হচ্ছে না? আরে খেলা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা কখন যে খেলা দেখবো? আমরা কখন যে প্ল্যাকার্ডে ঢুকতে তখন আপনি কি বলছেন? বলছে যে আপনারা ছাড়া রেগুলার নিয়ে ঢুকবেন কেন? এটা কি সিকিউরিটি থেকে বলা হয়েছে? যে ওখানে গেটে অনেকে বলছে আর কি। যে এটা লজ্জাজনক। উনি সাকিব আল হাসান পুরো বাংলাদেশকে চিনাইছে। এই যে আপনি সাকিবের প্ল্যাকার্ডে ঢুকতে যাচ্ছেন, কিন্তু আপনাদেরকে স্বৈরাচার বলা হচ্ছে। জি 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 স্বৈরাচার বলা হচ্ছে। ঢুকার সময় বলা হয়েছে যে স্বৈরাচারের ছবি নিয়ে ঢুকা যাবে না। প্ল্যাকার্ড নিয়ে যে কখনো ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা কি মানে এই ক্রিকেটের জন্য লজ্জাজনক কিনা, এবং এর জন্য কি দর্শক হারাবে কিনা ভবিষ্যতে? হ্যাঁ, ওইটা তো অবশ্যই। সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 প্লেয়ার, ঠিক আছে। এখন সাকিব আল হাসানের জন্য দেখা গেছে অনেকে প্লে কার্ড নিছে, আবার অনেকে দেখা গেছে যে ওটা ধাক্কা মেরে বের হয়ে দিয়েছে, কারণ ওইটা বলছে যে ওইটা স্বৈরাচারী সরকারের জন্য ওনাকে দেওয়া হবে না, ওইটা গেটে মানে ওই প্লে কার্ডটা নেওয়া যাবে না। এখন যদি সাকিবকে আমরা এটা মর্যাদা দিতে না পারি আমরা দর্শক বিন্দুর, কারণ সাকিব আল হাসান যা করেছে ওটা তো আমরা বিশ্ব সবাই জানে, ঠিক আছে। এখন খুবই দুঃখজনক বিষয় সেটা, এবং আমাদের সিলেটের মানুষ কিন্তু অনেকেই সাকিবের ফ্যান আছে। তো ওইটা আমি আশানুরূপ করি যাতে মানে আমাদেরকে প্লে কার্ডটা ঢুকানো হয়, বিসিবির কাছে আমাদের ওইটা বিশেষ অনুরোধ থাকবে।